কল্পনা করুন, অ্যামাজন পৃথিবীর এমন এক জায়গা যেখানে প্রতিটি গাছের পেছনে মৃত্যু লুকিয়ে আছে। প্রতিটি পানির নিচে এক শিকারী অপেক্ষা করছে। প্রতিটি পাতার নিচে এমন এক জীব আছে যে আপনাকে দেখছে, কিন্তু আপনি তাকে দেখতে পারছেন না। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনি অ্যামাজনের সেই ঘন জঙ্গলে দাঁড়িয়ে আছেন যেখানে দিনের বেলাতেও অন্ধকার। ওপরে গাছের ছাদ এতটাই ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। চারদিক থেকে আওয়াজ আসছে, কিন্তু আপনি দেখতে পারছেন না যে সেই আওয়াজ কাদের। আর ঠিক তখনই আপনার পায়ের কাছে কিছু নড়ে ওঠে। আপনি নিচে তাকান এবং যা দেখেন তা আপনার শ্বাস বন্ধ করে দেয়। তাহলে চলুন সাবস্ক্রাইব করে এই গল্প শুরু করি। এই ভিডিওতে আপনি বুঝতে পারবেন অ্যামাজনের সেই কোন জীবটির কথা যার সম্পর্কে বিজ্ঞানীরা আজও পুরোপুরি নিশ্চিত নন, যে হয়তো এখনও মানুষের চোখের আড়ালে লুকিয়ে আছে। কিন্তু তার আগে আসুন পরিচিত হই সেই জীবগুলোর সাথে যারা বাস্তব, নিশ্চিত এবং এতটাই বিপজ্জনক যে শুনলেই আপনার হৃদয় দ্রুত ধরফর করবে। শুরু করি সেই জীব থেকে যাকে আপনি হয়তো ছোট ভেবে অগ্রাহ্য করবেন, কিন্তু এটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল। পয়জন ডার্ট ফ্রগের নাম শুনলে মনে হয়, আরে ব্যাঙ তো, এতে ভয় কি? এই ব্যাঙ এত ছোট যে আপনার হাতের তালুতে আরামে বসে যাবে। রং এত সুন্দর, নীল, হলুদ, লাল, কমলা, যেন কেউ রং দিয়ে খেলা করেছে। কিন্তু এই সৌন্দর্যই তার সবচেয়ে বড় অস্ত্র। প্রকৃতি এটাকে একটি বার্তা দিতে রং করেছে, আমাকে ছুঁইও না। যে মানেনি তাকে ক্ষমা করা হয়নি। এই ছোট ব্যাঙের চামড়ায় যে বিষ থাকে তার নাম ব্যাট্রাকোটক্সিন, পৃথিবীর সবচেয়ে মারাত্মক নিউরোটক্সিনগুলোর একটি। মাত্র 2 মাইক্রোগ্রাম, অর্থাৎ একটি পিঁপড়ের ওজনের সমান, একজন মানুষকে মারার জন্য যথেষ্ট। আর একটি গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগের শরীরে এত বিষ থাকে যে সে একা 10 জন মানুষকে শেষ করে দিতে পারে। 10 জন মানুষ, একটি ব্যাঙ। আর এই বিষের কোনো অ্যান্টিডোট নেই, একবার শরীরে ঢুকলে চলে গেছে। অ্যামাজনের আদিবাসী উপজাতিরা যারা শত শত বছর ধরে এই জঙ্গলে বাস করে, তারা এই ব্যাঙের বিষ তাদের তীরে লাগিয়ে শিকার করত। তাই নাম হয়েছে পয়জন ডার্ট ফ্রগ। এক তীর, এক জানোয়ার শেষ। কিন্তু ভাই, এটা তো শুরু। এবার পরিচিত হন এমন এক জীবের সাথে যাকে আপনি দেখতে পাবেন না, বুঝতেও পারবেন না কখন সে এসেছে। যতক্ষণে বুঝবেন ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার, এটাকে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সা বলা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখা আছে। কিন্তু যে জিনিসটি এটাকে আরও বিপজ্জনক করে তোলে তা হলো তার অভ্যাস। এই মাকড়সা জাল বানায় না, কোনো কোণে লুকিয়ে থাকে না। সে রাতে মাটিতে ঘুরে বেড়ায়, আপনার ঘরে, আপনার জুতোয়, আপনার কাপড়ে। ওয়ান্ডারিং, এটাই তার নাম, এবং এটাই তার সবচেয়ে ভয়ঙ্কর দিক। এর কামড়ের ফলে শরীরে যে প্রতিক্রিয়া হয় তা মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অসহ্য যন্ত্রণা দেয়, নার্ভাস সিস্টেমে আক্রমণ করে এবং কিছু ক্ষেত্রে মৃত্যু ঘটায়। অ্যামাজনের মানুষ সকালে উঠে প্রথমে জুতো ঝাড়ে, কাপড় দেখে, কারণ রাতে এই মাকড়সা কোথায় বসে আছে কেউ জানে না। এখনও কি মনে হচ্ছে অ্যামাজন শুধু এক সুন্দর জঙ্গল? ভাই, কমেন্টে বলুন, যদি আপনি অ্যামাজনে গিয়ে সকালে জুতোর ভিতরেই মাকড়সা দেখেন তাহলে আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? নিচে অবশ্যই বলবেন। এবার কথা বলি পানির, কারণ অ্যামাজনের স্থলে যত বিপদ, পানিতে তার চেয়ে অনেক বেশি। ইলেকট্রিক ইলের নাম শুনেছেন, কিন্তু যা বলতে যাচ্ছি হয়তো শোনেননি। ইলেকট্রিক ইল আসলে টেকনিক্যালি ইল নয়, এটি একটি নাইফ ফিশ, কিন্তু তার বিদ্যুৎ বাস্তব, খুবই বাস্তব। তার শরীরে 3টি আলাদা অঙ্গ আছে যা বিদ্যুৎ উৎপাদন করে, এবং এই জীব 600 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে। 600 ভোল্ট! আপনার ঘরের বিদ্যুৎ 220 ভোল্ট, আর এই মাছ 600 ভোল্ট। কিন্তু আসল ভয় এখানে নয়। আসল ভয় হলো ইলেকট্রিক ইল অ্যামাজনের সেই নদীতে থাকে যেখানে পানি এত নোংরা ও গভীর যে আপনি দেখতে পারবেন না। আপনি নদীতে নামলেন, পানিতে পা রাখলেন, এবং যদি সে কাছে থাকে তাহলে শক এত শক্তিশালী যে মানুষের পেশি কাজ করা বন্ধ করে দেয়। যে পানিতে অজ্ঞান হয়ে যায় সে ডুবে মরে। মরে বিষে নয়, বিদ্যুতে নয়, মরে পানিতে। কিন্তু ভাই, অ্যামাজনের নদীতে শুধু ইলেকট্রিক ইল নেই, আরেকটি জীব আছে যার নাম শুনলেই মানুষ নদীর কাছে যাওয়া বন্ধ করে দেয়, যার একটি আওয়াজ, একটি ছলাৎ শব্দ পুরো গ্রামকে সতর্ক করে দেয়। ব্ল্যাক কেইমান, এটি অ্যামাজনের সবচেয়ে বড় শিকারী। পানিতে 5 মিটার পর্যন্ত লম্বা, 400 কিলোগ্রামেরও বেশি ওজন, এবং চোয়াল এত শক্তিশালী যে একবার যা ধরে তা আর ছাড়তে পারে না। কুমির ও কেইমানের মধ্যে পার্থক্য আছে, কিন্তু ব্ল্যাক কেইমানকে যদি অ্যামাজনের কুমিরের ভার্সন ভাবেন তাহলে ভুল হবে না। তার চামড়া কালো, যা রাতের অন্ধকারে তাকে সম্পূর্ণ অদৃশ্য করে দেয়। এটি রাতের শিকারী, দিনে বিশ্রাম করে, রাতে বের হয়। তার শিকারের কৌশল, সে একদম চুপচাপ, একদম স্থির হয়ে অপেক্ষা করে। পানির উপরিভাবে শুধু চোখ আর নাক দেখা যায়, বাকি সব পানির নিচে। আর যখন শিকার পানির কাছে আসে পান করতে, গোসল করতে বা শুধু পার হতে, তখন এক ঝটকায় 1 সেকেন্ডে সে পানির নিচে টেনে নেয়।
অ্যামাজনের গ্রামে আজও শিশুদের শেখানো হয় নদীর ধারে একা যেও না, রাতে তো একদম না, কারণ ব্ল্যাক কেইমান কখন দেখছে কেউ জানে না। কিন্তু যদি আমি বলি অ্যামাজনে এমন এক জীব আছে যে ব্ল্যাক কেইমানকেও খেয়ে ফেলে, যে এই পুরো জঙ্গলের আসল রাজা, গ্রিন অ্যানাকন্ডা, পৃথিবীর সবচেয়ে ভারী সাপ, 9 মিটার পর্যন্ত লম্বা, 250 কিলোগ্রাম পর্যন্ত ওজন, এত মোটা যে একজন মানুষ 2 হাতে ধরার চেষ্টা করলে হাত মিলবে না। আর এটি বিষাক্ত নয়, বিষের দরকার নেই। অ্যানাকন্ডা তার শিকারকে চেপে ধরে, কনস্ট্রিকশন। প্রতিবার শিকার যখন শ্বাস বের করে, অ্যানাকন্ডা আরেকটু চেপে ধরে, আরেকটু, যতক্ষণ না শিকার শ্বাস নিতে পারে। বিজ্ঞানীরা মেপে দেখেছেন যে অ্যানাকন্ডার শরীর 90 কিলোগ্রাম প্রতি বর্গ ইঞ্চি চাপ তৈরি করতে পারে। এত চাপে হাড় ভেঙে যায়, অঙ্গ পিষ্ট হয়ে যায়। শিকার, চাই সে হরিণ, কেইমান বা মানুষ, বাঁচতে পারে না। তারপর অ্যানাকন্ডা তাকে একবারে পুরো গিলে ফেলে। তার চোয়াল এতটা ফাঁক করে যতটা আপনি ভাবতেও পারবেন না। 2017 সালে ইন্দোনেশিয়া থেকে একটি নথিভুক্ত ঘটনা এসেছিল, যেখানে একটি 25 বছরের যুবককে রেটিকুলেটেড পাইথন পুরো গিলে ফেলেছিল। আর যখন পাইথনকে কাটা হয় তখন মানুষটি ভিতরে ছিল। অ্যামাজনের অ্যানাকন্ডা তার চেয়েও বড়। এখন অবধি আমরা কথা বলেছি বিষের, বিদ্যুতের, চোয়ালের আর চাপের, কিন্তু অ্যামাজনে এমন এক বিপদ আছে যা আপনি দেখতে পাবেন না, অনুভবও করবেন না, যা আপনার শরীরের ভিতর ঢুকে যাবে আর আপনি টেরও পাবেন না। ক্যান্ডিরু, এটি একটি মাছ, এত ছোট যে আপনি দেখতে পাবেন না, প্রায় স্বচ্ছ, দেশলাইয়ের কাঠির মতো পাতলা। এটি মানুষের শরীরের ভিতর ঢুকে যায়, রক্ত অনুসরণ করে, শরীরের খোলা জায়গা খুঁজে বের করে। একবার ভিতরে ঢুকলে আর বেরোয় না। তার শরীরে পেছনের দিকে মুখ করা কাঁটা থাকে, তাই একবার ঢুকলে আটকে যায়। অ্যামাজনের স্থানীয় মানুষ এই মাছকে এত ভয় পায় যে নদীতে গোসল করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করে। আর এটাকে বের করার একমাত্র উপায় সার্জারি। একটি মাছ যা দেখা যায় না, অনুভব করা যায় না, শুধু ভিতরে চলে যায়। অ্যামাজনের নদী উপর থেকে সুন্দর লাগে, কিন্তু ভিতরে কি আছে তা ভাবলে ঘাম বেরিয়ে যায়। ভাই, 1 সেকেন্ড থামুন। এখন অবধি এই ভিডিওতে কোন জীবটি আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখিয়েছে কমেন্টে বলুন। অ্যানাকন্ডা, ক্যান্ডিলু নাকি অন্য কেউ? আমি সত্যিই জানতে চাই। এবার কথা বলি সেই জীবের যে একা আসে না, যে সেনাবাহিনী হয়ে চলে, যার সামনে হাতিও রাস্তা ছেড়ে দেয়। আর্মি অ্যান্ট। একটি আর্মি অ্যান্ট একা কিছু নয়, কিন্তু তারা একা চলে না। তারা চলে 2 লাখ থেকে 7 লাখের দলে, একসাথে, একদিকে, এক মিশনে। আর যে তাদের পথে আসে সে শেষ হয়ে যায়। আর্মি অ্যান্টের একটি সারি যা মাটিতে চলে তা 100 মিটার পর্যন্ত চওড়া হতে পারে। তার গতি 20 মিটার ঘন্টা। ধীর মনে হয়, কিন্তু যখন লাখ লাখ পিঁপড়ে একসাথে আপনার দিকে আসে তখন পালানোর সময় পাওয়া যায় না। এই পিঁপড়েগুলো অন্ধ, তাদের দেখা যায় না, কিন্তু দেখার দরকারও নেই। তারা রাসায়নিক সংকেতে যোগাযোগ করে, একজন জানলে সবাই জেনে যায়। অ্যামাজনে নথিভুক্ত ঘটনা আছে যেখানে আর্মি অ্যান্টের একটি সারি পুরো গ্রাম খালি করে দিয়েছে। মানুষ ঘর ছেড়ে পালিয়েছে, ফিরে এসে দেখেছে ঘরে যা কিছু জানোয়ার বা পোকা ছিল সব শেষ, শুধু হাড় পড়ে আছে। আরেকটা কথা, আর্মি অ্যান্টের কামড় এত শক্তিশালী যে অ্যামাজনের উপজাতিরা এটাকে সেলাইয়ের জায়গায় ব্যবহার করত। ক্ষতের 2 পাশে পিঁপড়ে রেখে কামড়াতে দিত, তারপর শরীর ছিঁড়ে ফেলত, চোয়াল ক্ষত বন্ধ করে রাখত। প্রকৃতির সার্জিক্যাল স্টেপল। কিন্তু ভাই, এখন অবধি যা বললাম তা তো অ্যাপেটাইজার। আসল কোর্স এখনও বাকি। বুলেট অ্যান্ট। এটি সেই পিঁপড়ে যার নামই তার যন্ত্রণা থেকে এসেছে, কারণ তার কামড়ের যন্ত্রণা বুলেট লাগার মতো। শিমিট স্টিং পেইন ইন্ডেক্সে যেটা পোকার কামড়কে রেট করে, সেখানে বুলেট অ্যান্ট সবার উপরে, লেভেল 4+। এই ইন্ডেক্স তৈরি করা এন্টোমোলজিস্ট জাস্টিন স্মিথ নিজে এটাকে বর্ণনা করেছেন, পিওর ইন্টেন্স ব্রিলিয়েন্ট পেইন, লাইক ওয়াকিং ওভার ফ্লেমিং চারকোল উইথ এ 3-inch নেইল এমবেডেড ইন ইয়োর হিল। আর এই যন্ত্রণা 24 ঘন্টা থাকে, পুরো 24 ঘন্টা, বিনা বিরতিতে, বিনা কমে। সাথিনি মাওয়ে উপজাতি যারা অ্যামাজনে থাকে, তাদের জন্য বুলেট অ্যান্ট একটি আচারের অংশ। যখন ছেলে যোদ্ধা হয় তখন তাকে গ্লাভস পরানো হয় যাতে শত শত বুলেট অ্যান্ট বোনা থাকে। তাকে সেই গ্লাভস 10 মিনিট ধরে পরে থাকতে হয়। 10 মিনিট, শত শত বুলেট অ্যান্টের কামড়। আর এই আচার একবার নয়, 20 বার হয়। তারপর তাকে যোদ্ধা বলা হয়। যে যন্ত্রণায় আমরা ভেবেই কেঁপে উঠি, সেটা তাদের কাছে বড় হওয়ার শর্ত। এখন অবধি আমরা কথা বলেছি ছোট জীবদের, যারা দেখা যায় না, যারা বিষ দিয়ে মারে, যারা চেপে ধরে, যারা সেনাবাহিনী হয়ে চলে। কিন্তু এবার আমরা সেই এলাকায় যাচ্ছি যেখানে বিজ্ঞানীরাও পুরোপুরি নিশ্চিত নন, যেখানে জঙ্গল এত ঘন যে মানুষের পা এখনও পৌঁছয়নি, যেখানে অ্যামাজন তার সবচেয়ে গভীর রহস্য লুকিয়ে রেখেছে। কিন্তু তার আগে একটি শেষ বাস্তব জীব, জ্যাগুয়ার। অ্যামাজনের সেই শিকারী যে না আওয়াজ করে, না সতর্ক করে, না পেছন থেকে লাথিয়ে পড়ে। জ্যাগুয়ার পৃথিবীর 3য় বৃহত্তম বিগ ক্যাট, কিন্তু যে জিনিসটি এটাকে সিংহ আর বাঘ থেকে আলাদা করে তা হলো তার হত্যা পদ্ধতি।
সিংহ গলা টিপে ধরে, বাঘও ধরে, কিন্তু জ্যাগুয়ার সরাসরি খুলিতে কামড়ায়। তার চোয়াল এত শক্তিশালী যে পাউন্ড অন পাউন্ড যে কোনো বিগ ক্যাটের চেয়ে বেশি। সে তার দাঁত সরাসরি খুলিতে ঢুকিয়ে দেয়, মস্তিষ্ক পর্যন্ত। এক কামড় 1 সেকেন্ডে শেষ। আর জ্যাগুয়ার পানিকে ভয় পায় না, সে সাঁতার কাটে, পানিতে ঢোকে, কেইমানকে পানি থেকে তুলে খায়, গাছে ওঠে, রাতে শিকার করে। অ্যামাজনে জ্যাগুয়ার থেকে কোনো জায়গা নিরাপদ নয়, মাটিতে নয়, গাছে নয়, পানিতে নয়। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, আপনি বুঝতেও পারবেন না সে আশেপাশে আছে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। অ্যামাজনের জঙ্গলে জ্যাগুয়ার দেখা খুবই বিরল। এর মানে এটা নয় যে সে নেই, এর মানে হলো সে আপনাকে দেখছে, আপনি তাকে দেখছেন না। এবার সেই মুহূর্ত যার অপেক্ষায় ছিলাম। অ্যামাজনের সেই জীব যার সম্পর্কে বিজ্ঞানীরা বিতর্ক করেন, যাকে আদিবাসী উপজাতিরা শতাব্দী ধরে দেখার দাবি করে, যার কোনো নিশ্চিত ছবি নেই, যার কোনো নমুনা নেই, কিন্তু যার গল্প হাজার হাজার বছরের পুরনো। মাপিং ওয়ারি। অ্যামাজনের আদিবাসী উপজাতিরা, বিশেষ করে ব্রাজিল ও বলিভিয়ার, এই জীবকে শতাব্দী ধরে বর্ণনা করে আসছে। এক বিশাল জীব, 2 পায়ে হাঁটে, 3 মিটার পর্যন্ত লম্বা, লোমে ঢাকা। আরেকটি জিনিস যা এটাকে অন্য সবার থেকে আলাদা করে, তার গন্ধ। এমন গন্ধ যা মাইলের পর মাইল দূর থেকে অনুভব করা যায়, যা মানুষ ও জানোয়ার উভয়কেই দিশাহারা করে দেয়, যা আপনাকে বিভ্রান্ত করে দেয়। আপনি পালাতে চান কিন্তু বুঝতে পারেন না কোন দিকে। উপজাতিদের কথা, যে মাপিংওয়ারি দেখেছে সে হয় ফিরে আসেনি, নয়তো ফিরে এলেও বলতে পারেনি সে কি দেখেছে। বিজ্ঞান কি বলে? কিছু পেলিয়ন্টলজিস্টের মতে মাপিংওয়ারির গল্প আসলে এক বিলুপ্ত প্রাণীর স্মৃতি হতে পারে। মেগাথেরিয়াম, এক বিশাল গ্রাউন্ড স্লথ যা হাজার হাজার বছর আগে অ্যামাজনে থাকত, 6 মিটার লম্বা, 4 টন ওজন। এটা কি সম্ভব যে অ্যামাজনের কোনো বিচ্ছিন্ন অংশে, যেখানে মানুষ এখনও পৌঁছায়নি, মেগাথেরিয়ামের কোনো শেষ বেঁচে থাকা জনসংখ্যা আছে? বিজ্ঞান বলে অসম্ভব, কিন্তু অ্যামাজনের 10% এখনও অনাবিষ্কৃত। হ্যাঁ, 10%। আর সেই 10% এত ঘন, এত দুর্গম যে স্যাটেলাইট ইমেজও তার ভিতর দেখতে পারে না। 2019 সালে ব্রাজিলের ফুনাই এজেন্সি নিশ্চিত করেছে যে অ্যামাজনে এখনও 100টিরও বেশি আনকন্ট্যাক্টেড উপজাতি আছে যারা মানব সভ্যতা থেকে সম্পূর্ণ আলাদা। তারা সেই জঙ্গলে থাকে যেখানে আমরা পৌঁছাতে পারি না। তারা কার সাথে সেই জঙ্গলে থাকে আমাদের জানা নেই। মনে রাখবেন, মাপিংওয়ারি একটি কাল্পনিক জীব, এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু অ্যামাজন এত বিশাল, এত অজানা যে সম্ভাবনাকে পুরোপুরি খারিজ করাও বিজ্ঞান নয়। আর এটাই অ্যামাজনের সবচেয়ে বড় রহস্য। এই জঙ্গল আমাদের চেয়ে অনেক বেশি জানে, আমাদের চেয়ে অনেক পুরনো, আর তার রহস্য হয়তো কখনো পুরোপুরি সামনে আসবে না। তাই আজ আপনি জানলেন এমন এক জঙ্গলের কথা যেখানে প্রতি মুহূর্তে নতুন চ্যালেঞ্জ। পয়জন ডার্ট ফ্রগ যে তার সৌন্দর্য দিয়ে মারে, ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার যে রাতে আপনার ঘরে ঘরে, ইলেকট্রিক ইল যে 600 ভোল্ট শক দেয়, ব্ল্যাক কেম্যান যে অন্ধকারে অপেক্ষা করে, গ্রিন অ্যানাকন্ডা যে শ্বাস নিতেও দেয় না, ক্যান্ডিরু যার দেখাও যায় না, আর্মি অ্যান্ট যে লাখ লাখ হয়ে আসে, বুলেট অ্যান্ট যার যন্ত্রণা 24 ঘন্টা থাকে, জাগুয়ার যে আপনাকে দেখছে অথচ আপনি টের পাচ্ছেন না, আর মাপিংওয়ারি যে হয়তো আছে, হয়তো নেই। কিন্তু অ্যামাজনের সেই অন্ধকারে যেখানে মানুষ পৌঁছায়নি, কিছু একটা আছে, কিছু একটা অবশ্যই আছে। আর ভাই, যদি আপনার মনে হয় অ্যামাজনের এই রহস্য শেষ হয়ে গেছে, তাহলে আপনি ভুল করছেন। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এমন এক রহস্য নিয়ে আসছি যা অ্যামাজনের চেয়েও পুরনো, এমন এক গোপন তথ্য যা হাজার হাজার বছর ধরে চাপা আছে, যাকে পৃথিবীর শীর্ষ বিজ্ঞানীরাও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি। সেই ভিডিও আপনার অবশ্যই দেখা উচিত। তার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন চাপুন, কারণ যখন সেই ভিডিও আসবে তখন আপনি মিস করতে চাইবেন না, বিশ্বাস করুন। আর যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন। সত্যি, এতে আমরা বুঝতে পারি যে আপনি আরও এমন ভিডিও চান এবং আমরা আপনার জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসব। অ্যামাজনের সেই অন্ধকারে যেখানে প্রতি মুহূর্তে নতুন গল্প। আমরা আবার দেখা হবে। ততক্ষণ নিজের জুতো অবশ্যই ঝেড়ে নেবেন। ধন্যবাদ।